Today I will discuss about a doll house যেটা হেনরিক ইবসনের লেখা এবং এটাকে পাবলিশ করা হয় 1879। এটা একটা মডার্ন ড্রামা এবং রিয়েলিস্টিক মডার্ন ড্রামা। এর যে থিমটা রয়েছে সেটা জেন্ডার রোলের ওপর, ম্যারেজ অ্যান্ড আইডেন্টিটি অ্যান্ড কোয়েস্ট ফর সেলফ লাইব্রেশনের উপর বেস করে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে। এর যে ক্যারেক্টার গুলো রয়েছে, প্রথমে হচ্ছে নোরা হেলমার, যেটা মেন প্রোটাগনিস্ট এই প্লে এর মধ্যে, এই ড্রামার মধ্যে যে প্রোটাগনিস্ট হচ্ছে নোরা হেলমার, যে কিনা খুবই হ্যাপি ছিল। এই ডল হাউসের মধ্যে 3টে অ্যাক্ট রয়েছে। এই প্রথম অ্যাক্টে কি হয়, নোরা হেলমার খুব হ্যাপি দেখা গিয়েছে, যে ফুটিয়ে তোলা হয়েছে যে নোরা হেলমার খুবই হ্যাপি ছিল তার হাজব্যান্ড এবং চাইল্ডকে নিয়ে, এবং ক্রিসমাসে সেলিব্রেশন করছিল তারা। অ্যান্ড পরে তার প্রতি মিসবিহেভ করা হয়। অ্যান্ড দ্য সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে টরভেল্ড হেলমার, তার নরাজ হাজব্যান্ড, অ্যান্ড সে একজন ব্যাংকের জব করে। অ্যান্ড থার্ড ক্যারেক্টার হচ্ছে মিস্টার লিন্ডা, যেটা কিনা নরার উইডোয়ার ফ্রেন্ড। অ্যান্ড ফোর্থ ক্যারেক্টার হচ্ছে ক্রক্সটেড, যেটা ওই টরভেল্ডের ব্যাংকের ক্লার্ক একজন। অ্যান্ড ফিফথ নম্বর যে রয়েছে ডক্টর র্যাং, যেটা ওই টরভেল্ডের ফ্রেন্ডস, যে কিনা নোরাকে ভালোবাসতো। তো শুরু করা যাক। ডল হাউস এই স্টোরির মধ্যে, অর্থাৎ প্লে এই ড্রামার মধ্যে প্রথমে দেখা যায় যে হেনরিক ইবসনের লেখা যে ডল হাউস, এর মধ্যে 3টে অ্যাক্ট রয়েছে, যেটা পাবলিশ করা হয় 1879। নোরা হেলমারকে প্রথমে খুব হ্যাপি দেখা যায়, যেটা তার হাজবেন্ড এবং চাইল্ডকে নিয়ে সে খুবই খুশি। এবং আরো দেখা যায় যে ক্রিসমাসে তারা সেলিব্রেশন করছিল, কিন্তু সে সে কি করে, একটা সিক্রেটকে হাইড করে, যেটা তার ফ্যামিলিকে, তার ওই হ্যাপি ফ্যামিলিকে, পিসফুল লাইফকে কি করে, ডিস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়। কি কারণে? সিক্রেটটা হলো যে ইয়ার্স আর্লিয়ার, মানে কিছু বছর আগে, যখন টরভেল্ড খুবই সিরিয়াসলি ইল ছিল, অসুস্থ ছিল, নোরা তখন কি করে, টাকা ধার নেয়, অর্থাৎ লোন নেয়। তো সেই লোনটা নেওয়ার সময় সে তার বাবার ফল সিগনেচার করে, এবং তার বাবা অ্যাকচুয়ালি কিন্তু একদিন আগেই মারা গেছিল। তো সেই ফল সিগনেচারটা ক্রক্সটেড জানতো। তো ওই একদম এখানে বলছে যে ওই সে ওই লোনটা দেওয়ার জন্য কি করে, তার হাজবেন্ডকে লুকিয়ে সে লোনটা দিয়েও দেয়, চুকিয়েও দেয়। এই সিক্রেটটা কি করতো, তাকে একটা সময় খুবই তার ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেবে, তার হ্যাপি ফ্যামিলিকে, পিসফুল লাইফকে। এই এই যে সিক্রেটটা একমাত্র ক্রক্সটেডই জানতো। তো এক সময় কি হয়, নোরা কি করে, ওই তার হচ্ছে যেহেতু এখানে টরভেল্ডের ফ্রেন্ড যে ক্রক্সটেড কি করে, তার খারাপ বিহেভিয়ারের জন্য তাকে ব্যাংক থেকে তাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ ব্যাংকের জবটাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তার জন্য মেন যে প্রধান ক্যারেক্টার সেটা হচ্ছে টরভেল চেষ্টা করে এই টরভেল যাতে তার জবটা না ছাড়িয়ে দেয়, তার জবটা ফিরিয়ে পাওয়ার জন্য নরাকে ব্ল্যাকমেল করে। তো নরাকে ব্ল্যাকমেল করে যে তার ওই সিক্রেটটা সে ক্রক্সটেড জানে। কিন্তু এখানে মাঝখানে আরেকটা ক্যারেক্টার আছে, যে তারা একসাথে বসেছিল সবাই, এবং সেই সময় তার আসে বান্ধবী, অর্থাৎ মিসেস লিন্ডা আসে। তখন সে লিন্ডাকে দেখে খুবই খুশি হয় যে তার, যেহেতু তারা অনেক দিনের পুরানো ফ্রেন্ড, তো সে এসে দেখে না, লিন্ডা একজন খুব মানে বিধবা উইডোয়ার ওম্যান। তো এসে বলে যে সে তার হাজবেন্ডকে হারিয়েছে। অ্যান্ড তখন তখন তার মিসেস, এবং সে খুবই কষ্টেতে আছে, একটা জব চায়, যার জন্য সে টারভেল্ডের কাছে আসে। তো তখন ওই মিসেস লিন্ডা বলে যে
লিন্ডা বলে যে তুমি কি কষ্ট করেছো, অ্যাকচুয়ালি নোরাকে বলে। দেখুন নোরা এই সিক্রেটটা বলেছে তার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল, সে ব্যাংক থেকে টাকা ধার নেয়, এইসব কথাগুলো বলতে থাকে, তার সিক্রেটটাকে ওই মিসেস লিন্ডাকে বলে, এবং ওই সিক্রেটের ব্যাপারটা মিসেস লিন্ডাই জানতো অ্যান্ড ক্রক্সটেড জানতো। কিন্তু কি হয়, ক্রক্সটেড কি করে, এই যে সিক্রেটটা তাকে যে কাজ থেকে ছাড়িয়ে দেয়, এই সিক্রেটটা কি করে না হচ্ছে নোরাকে ব্ল্যাকমেল করে, এবং সে হুমকি দেয় যে সে একটা লেটার লিখবে, তো লেটারটা টারভেলকে লিখবে এবং তার সিক্রেটটা তাকে জানিয়ে দেবে। তো লেটারটা এখন কি করে না, ওই টারভেলকে লেটারটা লেখে। তো লেটারটা যখন পায় টারভেল, লেটারটা পাওয়ার পর কি হয়, খুবই অ্যাঙ্গার হয়ে যায় নোরার ওপর। তো অ্যাঙ্গার হয়ে যাওয়ার পর অ্যাংরি হয়ে যাওয়ার পর নোরার উপর মিসবিহেভ করে। অর্থাৎ যেহেতু আমি প্রথমেই বললাম একটু পুরুষতান্ত্রিক সমাজ, যেহেতু অ্যাকচুয়ালি এটাই তার ইগোতে লাগে যে তার ওয়াইফ কাজ করে তার শরীর অসুস্থতার টাকা মিটিয়েছে। এইটা অ্যাকচুয়ালি পুরুষতান্ত্রিক সমাজের ওপর একটা ঠেস পচে, মানে আঘাত লাগে। তো সেটা এখানে ফুটিয়ে তুলে ধরা হয়েছে এই টরওয়েল্ডের মধ্য দিয়ে। অ্যান্ড তারপর খারাপ মিসবিহেভ করে, খারাপ আচরণ করে। কিন্তু একটা সময় কি হয়, ক্রক্সটেড কি করে, মিসেস লিন্ডাকে যখন এইসব ঘটনা বলে যে ক্রক্সটেড আমাকে ব্ল্যাকমেল করছে, নোরাকে যখন বলে, তো নরা তখন কি লিন্ডাকে সরি লিন্ডা নরা লিন্ডাকে বলে, তখন লিন্ডা বলে যে ঠিক আছে আমি ওকে কি করব, ক্রক্সটেডের সঙ্গে আমি কথা বলছি। তো এখন ক্রক্সটেড বলল, কিন্তু অ্যাকচুয়ালি ক্রক্সটেড কি করলো, ওই লেটারটা আগেই পাঠিয়ে দিয়েছে। তো পরে কি করলো, ক্রক্সটেড শোনার পর তাকে একটা নেক্সট লেটার লেখে। সেই লেটারটা কি হয়, তার সার্ভেন্ট কি হয় লেটারটা নিয়ে আসে এবং লেটারটা দেয় ওই টরভিলকে, এবং সেই লেটারে লেখা থাকে যে সেটা সে ব্ল্যাকমেল করার জন্য লিখেছে, চাকরিটা ফিরিয়ে পাওয়ার জন্য লিখেছে, এবং সেটা নোরাকে ক্ষমা চায়, এই লেটারের মধ্যে থেকে লেখা আছে। তো ওটা পাওয়ার পর টরভেল কি করে, যে হচ্ছে টরভেল কি করে না, সে সহজেই ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ রাগ কমে যায়। কিন্তু এখানে নরা ভাবে যে তার লাইফটা অ্যাকচুয়ালি একটা ডলের মতো। এখানে এটাই বোঝাতে চেয়েছে যে সে পরে রিয়েলাইজ করে, সে বুঝতে পারে যে হি ইজ লাইফ লাইক এ ডল ইন হিজ হাউস। তো নেভার রেসপেক্ট এভরিওয়ান, কেউ তাকে রেসপেক্ট করে না। সো পরে অ্যাট দ্য এন্ড সে একটা বোল্ড ডিসিশন নেয় যে সে ছেড়ে চলে যাবে। হি লিভস টরভেল্ড অ্যান্ড হার চিলড্রেন। সে নিজে ছেড়ে চলে যাবে তার হাজবেন্ডকে এবং বাচ্চাদেরকে, এবং সে নিজে ইন্ডিপেন্ডেন্স হয়ে থাকবে এবং নতুন লাইফ কাটাবে সে। এই এই পুরো ঘটনাটা এই ড্রামার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে অ্যাকচুয়ালি, যে পুরুষতান্ত্রিক সমাজে কিভাবে মেয়েদের ওপর অত্যাচার করা হয়। এই ডল হাউস মিনস এটাই যে একটা মেয়েকে নিজের মধ্যে আটকে রাখা, বন্দি করে রাখা। এবং অ্যাকচুয়ালি এখানে কিন্তু তার রেপুটেশনের কথা ভাবা হয়নি। অ্যাকচুয়ালি নোরার যে স্যাক্রিফাইস, তার রেপুটেশনটা ইম্পর্টেন্ট, টরভিলের রেপুটেশনটা এখানে ইম্পর্টেন্ট, এটা বেশি করে ফোকাস দেওয়া হয়েছে। কিন্তু নোরার যে স্যাক্রিফাইসটা এখানে তুলে ধরা হয়নি, নোরার স্যাক্রিফাইসের কথা ভাবেনি। তো সো এই পুরো নাটকটা এই এই যে টাইটেলটাই ওই জন্য দেওয়া হয়েছে ডলস হাউস। সো থ্যাংক ইউ।